না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, যে মাছ আমি কখনোই রান্না করি নাই এর আগে। আজকে আমি বাজারে গিয়েছিলাম, বলল বিলের নাকি মাগুর মাছ। এই কথা শুনে আমি মাছগুলা কিনে নিয়ে আসলাম। ভাবলাম মাছটা রান্না করলে বাবা অনেক সুন্দর করে খাইতে পারবে। এর জন্য মাছগুলো আমি কিনে নিয়ে আসছি। মাছগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব, কারণ এই মাছ আমি কখনোই রান্না করি নাই। আর এই মাছ নাকি বিলের। এই কথা শোনার পরে আমি 2টা মাছ কিনে নিয়ে আসছি। তো মাছগুলো আমি মাখাই রাখতেছি, হলুদের গুঁড়া, মরিচ, লবণ দিয়ে মাছটা আমার মাখানো শেষ। এখন আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচ কাটবো। তারপরে একটু রসুন ছিলে নিলাম। এখন আমি একটু জিরা পেঁয়াজ বেটে নিচ্ছি। আজকে আমি মাছগুলা ভেজে রান্না করব, কারণ এই মাছগুলো আমি কখনোই রান্না করিনি এবং খাইও নেই। এই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। বাচ্চাদের জন্য মূলত আজকে রান্নাটা। আসলে আমার ওইভাবে মাছ ভাজার অভ্যাস নাই, তেল ছিটে গায়ে আসে, এই জন্য আমি দূর থেকে ঢিল দিয়ে দিয়ে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে লাল লাল করে নিব। আমি একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব, মানে পেঁয়াজ মরিচটা। দেখুন লাল লাল হয়ে গেছে মশলা কষানো। এখন আমি বেটে রাখা আদা রসুন ও জিরাটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো শেষ। তারপর আমি মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে আরও ভালো করে কষাই নিলাম। একদম ভাজা ভাজা করে ফেলাইছি দেখুন। আমি মাছের মধ্যে গরম মশলাও দিছি। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন পানিটা কত সুন্দর টকবক, মানে বলকাচ্ছে। মাছ রান্নাটাও হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।